বাবু কি বলবেন দক্ষিণ চব্বিশ পরগনা সহ সারা পশ্চিমবঙ্গে এসআইআরে যারা প্রবীণ মানুষ, হাজি সাহেব মানুষ, এরকম ধরনের বহু নামকরা মানুষ যেমন ইমতাজ আলী সাহা, প্রাক্তন জজ সাহেব এবং মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং দীর্ঘদিন উকিল, সারা ভারতবর্ষের হিউম্যান রাইটসের সর্বভারতীয় প্রেসিডেন্ট এবং জমিয়তুল আহমেদের ভাইস প্রেসিডেন্ট, জমিয়তের সেক্রেটারি, এরকম প্রবীণ মানুষদের যারা 8টা 10টা করে দেশে ঘুরেছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট নিয়ে, তাদের কিন্তু এসআইআরের নাম বাতিল হচ্ছে, কি বলবে? আমার মনে হয় সবার আগে ভোটটা বয়কট করা উচিত। কারণ যদি কারোর আই কার্ড বাদ যায়, তার গণতান্ত্রিক এই দেশে বাস করতে গিয়ে তার যে আই কার্ডটা হয়েছে তার সরকারের সিস্টেমে ভুল হয়েছে, সাধারণ মানুষের এখানে কোনো দোষ নেই। তারপরে কারো 6 ভাই বোন, কারো 7 ভাই বোন, এইসব রিজন দেখিয়ে আরেকবার হিয়ারিং হলো। আপনি যাদেরকে নাম বললেন তারা বিশিষ্ট ব্যক্তি, কেউ জজ সাহেব বলছেন ইন্টারন্যাশনাল পাসপোর্ট করে ঘুরে এসছে, মানে নর্মাল ব্যাপার কিছু নয়। তাদের যদি বাদ যায়, আমার মনে হয় সবার আগে ভোটটা বয়কট করা উচিত। কারণ ভোটেই তো আজকের পজিশনে এসে তারা কেউ আজকের ভোটার অধিকারের জায়গায় পজিশনে এসে তারা এইসব সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় সবার আগে সাধারণ মানুষের উচিত তার বিধানসভার মধ্যে যদি 100 নয় 200 নয় 100 ভোটেও যদি বাদ যায়, আগে সেই ভোট অধিকার তাদের ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক অধিকার, তারপর তারা সেই ভোটটা মুখ করা উচিত। তার আগে ভোট বয়কট করা উচিত। তার কারণ এইভাবে সাধারণ মানুষকে নিয়ে কেউ হ্যারেস করতে পারে না। প্রতিনিয়ত মানুষ এই আতঙ্কে আছে যে আমার নাম বাদ গেল, কি আমার নাম বাদে কেন? এটা আমাদের আই কার্ড তো আপনাদের সিস্টেম অনুযায়ী হয়েছে, তাহলে আপনার সিস্টেমের লোকই সরকারের লোক ভুল করেছে, তো আমাদের ফল্ট কোথায়? আমরা কেন হ্যারেজ হচ্ছি সাধারণ মানুষ? আমার মনে হয় সাধারণ মানুষের একতা হয় এখনও দরকার আছে এবং আওয়াজ তোলা উচিত। আজকে আমি ঘুরিয়ে যাচ্ছি। রাজনীতি আজকের যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সবার আগে হিন্দু মুসলিম এটা নিয়ে যে বিবাদ সৃষ্টি করা হয়েছে, প্রথমত রাজনীতি এভাবে না হওয়া উচিত। কারণ সবাই এই ভারতবর্ষে আমরা সংবিধান অনুযায়ী সবার সুস্থভাবে বাঁচার রাইট আছে, কিন্তু সেটা হচ্ছে না। যেমন আপনি দেখুন কুলতলিতে যে প্রভাতী মণ্ডল আজকে প্রত্যেকটা দপ্তরে যাওয়ার পরেও সে বিচার পাচ্ছে না। একজন পুলিশ অফিসার সে নিজে তার গ্রামে গিয়ে বাচ্চাদেরকে ভয় দেখিয়ে আপেল হাতে দিয়ে আসছে। একজন পুলিশ অফিসার রাস্তা আটকানো আছে, সে বলছে যে তার রাস্তা সে আটকাতে পারে, তার কারণ সরকারি রাস্তা পঞ্চায়েতের ইট পড়ার পরে রাস্তা কেউ ঘিরে রাখতে পারে? এটা একজন অফিসার সেটাও বলছে, প্রথম কথা। আর এই যে ভোটের যে রাজনীতি হিংসা শুরু হয়েছে, আমার মনে হয় ইলেকশন কমিশনের এটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার কারণ এই দফায় দফায় যে মানুষের যে গণ্ডগোল হয়ে মানুষের জীবন যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া অবিলম্বে দরকার। তারপরে ভোট ঘোষণা করা উচিত। এগুলো যদি তারা প্রস্তুতি নিতে পারে তারপরে তারা ভোট ঘোষণা করুক, তার আগে নয়। আর সাধারণ মানুষের উচিত এটা বয়কট করা। তার কারণ তারা উপরে বসে যা কিছু সিদ্ধান্ত নেবে আর সাধারণ মানুষই ফেস করবে, এটা ঠিক নয়। মানে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে সঠিক নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত। হ্যাঁ, কদিন আগে দেখলাম 100% ভাঙড়ে উতাই বিভিন্ন রকম সব মানুষের জায়গায়, মিথ্যা শুধু মামলা। ভাঙড় বলে না, সব জায়গায় এটা হচ্ছে। ভাঙড়টা বেশি প্রতিনিয়ত। তারপরে সেদিকেও কেন এগুলো থামছে না? আমাদের প্রশাসন কি এতটা দুর্বল? আমার তো মনে হয় না। তারপরেও কেন তারা তাদের সঠিক ভূমিকা পালন করছে না? একজন প্রশাসন যদি তার সঠিক ভূমিকা পালন করে, আমার মনে হয় এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হবে। আপনি মহিলা, তাই সমস্ত মহিলার পক্ষে দাঁড়িয়ে বললেন, কারণ মহিলা পুরুষ কোনো কারোর পক্ষে নয়, আমি একজন মানবাধিকার কর্মী। আমার মনে হয় সাধারণ মানুষ যে সমস্যা প্রতিনিয়ত ফেস করছে, এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার খুব, সেটা নিয়ে বললাম। মানে নির্বাচন কমিশনের উদ্দেশ্য আপনি বলতে চাইছেন আগামী নির্বাচন যে আসছে তাতে যেন রাজনৈতিক হিংসা না হয়, খুনোখুনি না হয়, মানুষ যেন সুস্থভাবে তাদের যে ভোটার অধিকার, তারা সুস্থভাবে তাদের অধিকারটা প্রয়োগ করতে পারে। তার যার ইচ্ছা ভোট সে দিতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সুষ্ঠুভাবে যেন ভোট হয় এবং সেখানে কোনো মারামারি দাঙ্গাদাঙ্গি যেন না হয়, এটাই চাই। গতবারে দেখলাম অনেক জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি, এটা কিন্তু এটা তো বিধানসভা একদম উচিত নয়, এটা একদম আইনের পক্ষেও নয়। আমার মনে হয় এদিকে সতর্ক হওয়া উচিত। কেন দিতে পারবে না? এটা তার গণতান্ত্রিক অধিকার। যে যেখানে ইচ্ছা সে প্রার্থী জমা দিতে পারে, ভোট দেবে না দেবে মানুষের ব্যাপার। এটা নিয়ে কেন এত সমস্যা হবে? আচ্ছা, এসআইআর বেছে বেছে সব সংখ্যালঘু মুসলমানদেরই বেশি বাদ যাচ্ছে নাম। এটাই তো একটা বড় প্রশ্ন আছে যে মুসলমানদেরই বাদ যাচ্ছে। তার কারণ আমি একটা লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়েছি, দেখেছেন যে সেখানে কতজন ভোটার ছিল, তার মধ্যে 4 জন মুসলিম ছিল, 4 জনই বাদ গেছে, হিন্দু সবার নাম উঠেছে। এর রহস্য একমাত্র অমিত শাহ আমার মনে হয় ঠিক ক্লিয়ার করে বলতে পারবে, আমি নই। আর মুসলমানদের সচেতন হওয়া আরও দরকার আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিলকিস বিবি, আমি সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার ফর প্রোটেকশন ডেমোক্রেটিক রিফর্ম ইন্ডিয়া, সাউথ 24 পরগনা মহিলা সেক্রেটারি।